দেড় বছর আগে বাইক ছিনতাই অভিযোগ তদন্তে কাজও করে এসআই, কিন্তু বিপত্তি দেখা দেয় তদন্তে। ছিনতাইকারীরা খোদ এসআই এর সহযোগী। এতে করে বাইকের খোঁজ মিললেও ফেরত পায়নি ভুক্তভোগী। তাই উল্টো এসআই এর নামে মামলা করে বাদী। এরপর থেকে বাদীকে নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ ডিএমপির ধানমন্ডি থানার সহকারী পুলিশ কমিশনার তারেকুজ্জামানের বিরুদ্ধে। আপনারা বলা হয়েছে মামলা করলে আমাদের জন্য সুবিধা, কিন্তু এখন আপনি আবার ওই আমাদের সাব ইন্সপেক্টর আজমাইনের নাম দিয়ে মামলা করলেন কেন? আমি একদম বাস্তবতা যেটা সেটা আমি করে বলি, অভিযোগের ভিত্তিতে আমরা বাইক তার কাছ থেকে জব্দ করতে পারবো না। আমাদের এখন কিছু লিমিটেশনস আছে। এভাবেই মামলার বাদীকে শাসাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি থানার সহকারী পুলিশ কমিশনার তারেকুজ্জামান। কিন্তু একজন বাদীকে কেন পুলিশের এই হুমকি জানতে হলে ফিরে যেতে হবে 2023 সালের 10ই জানুয়ারিতে, যেদিন ধানমন্ডি থানা এলাকায় রাজন নামে এক যুবকের বাইক ছিনতাই করে সেখানকার স্থানীয় ছাত্রলীগ কর্মীরা। এর একদিন পরের কথা, 11 জানুয়ারি ধানমন্ডি থানায় অভিযোগ করেন রাজন। বাইক দেওয়ার প্রতিশ্রুতিতে নগদ 50,000 টাকা দেয়া হয় এসআইয়ের কাছে, কিন্তু লাভ হয়নি। বাইকের খোঁজ পেলেও তা ফেরত পায়নি ভুক্তভোগী। অভিযোগ ছিনতাইকারীরা এসআইয়ের সহযোগী। আয়ও হচ্ছে বলে যে কিসের বাইক, কিসের কি, তুমি নেক্সট টাইম থানায় আসলে তোমাকে মাদক মামলায় আমি ঢুকাই দেবো। এবং এই এসআই আমার থেকে 50,000 টাকাও খাইছে। তো আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। তো জিনিসটা আমার কাছে অনেক ভয় লাগে। তো ভয় লাগার পর আমি এটা নিয়ে আর কোনো অ্যাকশনে যাই না। এরপর সময় গড়িয়েছে আরও 1.5 বছর। রাজন থানায় ধর্ণা দিয়েছেন দিনের পর দিন। প্রতিকার না পেয়ে এই বছর 7ই অক্টোবর ফের থানায় অভিযোগ করতে আসেন ভুক্তভোগী। তবে পরামর্শ দেয়া হয় কোর্টে মামলা করার। সেম একই রকমভাবে উনিও কোনো প্রকার কোনো ফিডব্যাক দেয় না। পরে বলে যে মেইন মালিককে নিয়ে আসলে তাহলে হচ্ছে আমি এটা নিয়ে অ্যাকশন নিব। সেকেন্ড টাইম যখন আমি আবার যাই, ওনারা আমাকে ঘুরাইতে থাকে, তারেকুজ্জামান জেএসি। পরে লাস্ট টাইম বলে হচ্ছে যে আপনি কোর্টে গিয়ে মামলা করেন, সিআর মামলা করেন। মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআইয়ের নাম অন্তর্ভুক্ত করা হলে বাধে বিপত্তি। শুরু হয় ডিএমপি ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার তারেকুজ্জামানের হুমকি ধামকি। পরে হচ্ছে কোর্টে যাই, কোর্টে গিয়ে মামলা করি। ফোন দিয়ে ডিরেক্ট আমাকে বলে যে আপনি এসআইয়ের নাম কেন দিচ্ছেন। তো আমি বলছি এসআইয়ের নাম কেন দিব না, এসআই তো টোটালি এটার সাথে ইনভলভ। উনি তো আমাকে আমার কাগজপত্র নিয়ে গেছে, বাইক দেয় নাই। আপনি ওনার নাম দিয়েছেন, আপনার বাইক আমি তুলে দিব না। আপনি আমার সাথে 1-to-1 এসে বসে কথা বলেন, ঠিক আছে? আপনি যদি কি পারেন করে নেন। বাইক আমার, পেপারস আমার, সব আমার। ইনভেস্টিগেশন অফিসার যিনি ছিল উনি বলতেছে এসিকে যে স্যার ওনাদের মোবাইল রেখে দেন, ওনারা কিন্তু রেকর্ড করে। বাজেভাবে রুডলি আমাদের সাথে কথা বলছে, মানে কাইন্ড অফ আমাদেরকে জেরা করছে যে আমরা কেন নাম দিছি ওনার। হুমকির বিষয়ে কথা বলতে ধানমন্ডি থানায় গেলে বিষয়টি অস্বীকার করেন তিনি। আমি কখনো তার এটা বলি নাই যে আপনি কেন তার নামে মামলা দিলেন। আমি কখনোই তাকে বলি নাই যে আপনি কেন তার নামে মামলা করলেন। এটা কখনো বলি নাই, এটা কখনো আমি বলবো। প্রায় 2 বছর হতে চলছে আসামিকে নিজের বাইক চালাতে দেখছেন, কিন্তু বুঝে পাননি আজও। উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন অভিযোগের কথাই জানান রাজু। এটা আমার জন্য খুবই রিস্ক, কারণ কখন কি হয়ে যায় বলা যায় না। আর এখন মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা।